নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা নতুন ভিডিওয়ে সবাইকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আর মাত্র একদিন পর আসতে চলেছে নীলষষ্ঠী। এর আগে আমি নীলষষ্ঠী নিয়ে দুটো ভিডিও অলরেডি শেয়ার করেছি, যার মধ্যে একটা হচ্ছে নীলষষ্ঠী কবে পড়েছে, নীলের বাতি দেওয়ার শুভ সময় কী, এবং আরও একটা ভিডিওয়ে নীলষষ্ঠীতে মহাদেবের দ্বিতীয় বিয়ে কি না সেই নিয়ে একটি ভিডিও। তো দুটো ভিডিও যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই গিয়ে দেখে আসবেন। আজকের এই ভিডিওয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নীলষষ্ঠীর ব্রতকথা, যা নীলষষ্ঠীর উপোস করে পুজো করার পরে পাঠ করা অবশ্যই জরুরি। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। একটাই অনুরোধ, স্কিপ না করে পুরোটা দেখবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। নীলষষ্ঠীর ব্রতকথা। এক দেশে এক বামুন আর বামুনি বাস করত। তারা প্রায় সকলবার ব্রত পালন করত। তবু তাদের এমনই দুর্ভাগ্য যে তাদের ছেলে মেয়ে হতো আর মরে যেত, কেউ বাঁচত না। বড় জোর 4 কি 5 বছর বাঁচত, তারপরেই কোনো না কোনো রোগে মারা যেত। বামুন বামুনি ভাবে, এতবার ব্রত, এত পুজো আচ্ছা করার কি এই না ফল? দুধ চাই, ব্রত না কাজকলা, সব কিছু শাস্ত্রকারদের কারসাজি। না বাবা, ওতে আর আমরা ভুলছি না। এবার থেকে সব পুজো আচ্ছা বার ব্রত বন্ধ। বন্ধ তো বন্ধই। বামুন বামুনি শেষে ঠিক করলো তারা দেশ ছেড়ে কোথাও চলে যাবে। শেষ পর্যন্ত তারা কাশি রওনা হয়ে গেল। বামুন বামুনি কাশিবাসী হয়েছে, রোজ গঙ্গায় নাইছে। একদিন গঙ্গায় স্নান করে উঠে দুজনে ঘাটে সিঁড়িতে বসে নিজেদের ভাগ্যের কথা ভাবছে। এমন সময় মা ষষ্ঠী এক বুড়ি বামুনির বেশ ধরে এসে তাদের সামনে হাজির হলেন। বললেন, তোমরা এমন বিমর্ষভাবে বসে রয়েছো যে, তোমাদের কিসের দুঃখ আমাকে বলো। বামুনি তখন মা ষষ্ঠীর কাছে বলল, দেখো মা, আমরা বছর ভরে প্রত্যেকটি বার ব্রত করতাম, তবু এমনই অদৃষ্ট যে আমাদের 7 ছেলে আর 1 মেয়ে হয়েছিল, কিন্তু তাদের একজনও বেঁচে রইল না। যিনি দিলেন তিনিই আবার কেড়ে নিলেন, তাই আমরা ব্রত পূজা সব ছেড়ে কাশিতে চলে এসেছি। মা ষষ্ঠী বললেন, দেখো বাছা, একটা কথা বলি, রাগ করো না। তোমরা বার ব্রত ইত্যাদি নিয়মিত করো বলে তোমাদের যথেষ্ট আত্ম অহংকার ছিল। জানো না, আত্ম অহংকার হলো মস্ত পাপ। এই পাপেই তোমাদের ব্রতের পুণ্য সব নষ্ট হয়ে গেছে। তাই তোমাদের ছেলে মেয়ে হয়েও বাঁচে না। বিশ্বাস হচ্ছে সবচেয়ে বড় মূলধন। ঈশ্বরে বিশ্বাস রাখবে, মনে ভক্তি রাখবে, আর কখনো অহংকার রাখবে না মনের ভিতরে। নিজেকে মনে করবে তৃণের থেকেও নিচু, তাহলেই দেখবে সব কিছু অন্যরকম হয়ে গেছে। এইভাবে এক প্রাণে মা ষষ্ঠীকে একবার ডেকে দেখো, তিনি নিশ্চয়ই প্রসন্ন হবেন। মা ষষ্ঠী আরও বললেন, আচ্ছা মা, তোমরা এতবার ব্রত করেছো, কিন্তু কখনো কি নীলষষ্ঠীর ব্রত করেছো? বামুনি বলল, না মা, ও ষষ্ঠীর নামও আমরা জানি না, আজই প্রথম শুনলাম তোমার কাছে। কিভাবে ওই ব্রত করতে হয় মা? তখন বৃদ্ধা ব্রাহ্মণী রূপিণী মা ষষ্ঠী বললেন, সমস্ত চৈত্র মাস সন্ন্যাস পালন করে শিব পূজা করবে। তারপরে সংক্রান্তির আগের দিন সারা দিন উপোস করে সন্ধ্যের সময় নীলাবাতির পুজো দিয়ে নীলকণ্ঠ শিবের ঘরে প্রদীপ জেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে শেষে জল খাবে। এই দিনটিকে নীলষষ্ঠীর দিন বলা হয়। ভক্তি ভরে এই ব্রত করে দেখো, দেখবে ছেলে মেয়ে আর মরবে না। এই কথা বলে মা ষষ্ঠী চলে গেলেন। বামুন আর বামুনি যেন নতুন আলো দেখতে পেল। তাদের জ্ঞানের চোখ খুলে গেল। তারা বুঝতে পারল অহংকারেই তাদের সব মাটি হয়ে গিয়েছে। তারা দেশে চলে এলো। তারপরে নীলষষ্ঠীর দিনে ভক্তি ভরে তারা নীলষষ্ঠীর ব্রত পুজো করলে কয়েক বছর পর তাদের কটি ছেলে ও মেয়ে হলো। প্রত্যেকেই সুস্থ শরীরে বেঁচে রয়েছে। তাদের দেখা দেখি গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, দেশে দেশে এই ব্রতের মহিমা ছড়িয়ে পড়ল এবং বহু লোক এই ব্রত করতে লাগলো। এইভাবেই নীলষষ্ঠীর ব্রত সর্বত্র প্রচার লাভ করল। পুত্রবতী নারীগণ এই ব্রত পালন করলে তাদের সন্তানরা নিরোগ দেহে দীর্ঘকাল বেঁচে থাকে। এই হলো এই ব্রতের ফল। তো বন্ধুরা, এই ছিল নীলষষ্ঠীর ব্রত মাহাত্ম্য। তো সবাইকেই আমি বলবো, যারা নীলষষ্ঠীর ব্রত করবেন তারা পূজা শেষে অবশ্যই এই ব্রত কথা একবার হলেও পাঠ ও শ্রবণ করবেন। তো চলুন, আজকের ভিডিওটা এতটুকুই। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।